চিচিঙ্গা এইভাবে যারা একবার খাওয়াইবেন সে একবার না বারবার খাইতে আপনার কাছে রিকোয়েস্ট করবে। এমনও কিন্তু মানুষ আছে আপনার সারা জীবনে একবারও এই চিচিঙ্গা খায়নি, তাকে যদি আপনি এই চিচিঙ্গাটা এইভাবে করে খাওয়ান সেও কিন্তু এর প্রেমে পড়ে যাবে। আর শুধু প্রেমেই পড়বে না, আপনার কাছে এই রেসিপিটাও চাবে সে নিজে বানিয়ে খাওয়ার জন্য। যাই হোক, চিচিঙ্গাটা আমি আগে ছিলে একবার ধুয়ে নিয়েছি, এবার এরকম চাকচাক করে কেটে আবারও ধুয়ে নিলাম। আর ভালো করে একটা ধোয়া দিলেই হবে, যেহেতু এগুলোর ভিতরে তেমন একটা ময়লা থাকে না। তো এই ধোয়াটার পরে এখন আমি এর একটা ছাঁকনির মাঝে উঠিয়ে কিছুক্ষণ ঝরিয়ে রেখেছিলাম। এবার এই বলের মধ্যে নিয়ে কিছু হলুদের গুঁড়া, কিছু মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, এগুলা দিয়ে আমি একটু হালকা মেরিনেট করে 5 মিনিট রেখে দিব। আর খুব সুন্দরভাবে এটাকে আলতোভাবে মেরিনেট করে রাখতে হবে। এই তো দেখেন মেরিনেট করার পর যে কালারটা হয়েছে। এবার এক রুটি ভাজা তাওয়ার ভিতরে বা ফ্রাই প্যানের ভিতরে এটা তেল দিয়ে কিছুটা গরম করে একটা একটা করে ভেজে নিব উল্টে পাল্টে। আর এই ভাজাটা কিন্তু একদম পুড়ে ফেলা যাবে না, অল্প লো হিটে ভেজে নিতে হবে। আর এই তো আমি এখন একটা করে উল্টে পাল্টে দিচ্ছি। যখনই এটা একটু নরম হয়ে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। দেখেন কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর এখন আমি নামিয়ে এটাকে রেখে দিব। তারপরে দিয়ে দিলাম 3-4টা শুকনা মরিচ, 3-4টা কাঁচা মরিচ, কিছু পেঁয়াজ ফালি আর 4-5টা রসুনের পিচ। এবার এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব যাতে করে গা থেকে কাঁচা দুর্গন্ধটা চলে যায়। ভাজতে ভাজতে একটু খেয়াল রাখবেন যাতে করে পুড়ে না যায়, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। আমারও কিন্তু ভাজা হয়ে গেছে, এই যে এইভাবে ভেজে নিয়েছি। তো এখন চলে যাব শিলপাটায়। শিলপাটার মধ্যে আগে আমি মরিচ লবণ দিয়ে একটু বেটে নিব। বাটাটা ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছু সরিষা। আর সরিষা কিন্তু এই চিচিঙ্গার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে উঠাবে। তো সরিষাটাও আমি আগে একটু মিহিন করে বেটে নিব পানি ছাড়া। এরপরে চিচিঙ্গাটাও এর সাথে ভালো করে বেটে নিব। এইভাবে যদি আপনি এই চিচিঙ্গা দিয়ে সরিষা ভর্তা বানিয়ে খাওয়ান, যে না খাইছে সেও কিন্তু একবার না বারবার এই রেসিপি চাইবে আর খেতে চাইবে। এত মজার এই ভর্তা, দুর্দান্ত একটি ভর্তা। চিচিঙ্গা তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু এই চিচিঙ্গা ভর্তা কিন্তু আমরা খুবই কম খেয়ে থাকি। তো আজকে এই চিচিঙ্গা ভর্তাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। সাথে আমি 2টা বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। আর সরিষার তেল তো অবশ্যই থাকবে। সরিষার তেল কিন্তু ভর্তার ফ্লেভারটা আরও দ্বিগুণ করে তুলে ওঠে। এই তো আমার ফাইনাল লুক ভর্তার। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এমনও হয়তো অনেকেই আছে যে চিচিঙ্গা ভর্তা বানিয়ে খাওয়া যায় জানেও না। তো অন্য আপু ভাইয়াদের জানার জন্য ভালো লাগলে একটি শেয়ার করে ছোটো পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।